আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার প্রশ্ন। তো এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এই প্রশ্নগুলো পড়লে কমন পাবো কিনা। আসলে দেখো, এটি হচ্ছে তোমাদের একটি নমুনা প্রশ্ন মাত্র। তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্নের কাঠামো কেমন হতে পারে তা আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। যেহেতু যার যার স্কুলের প্রশ্ন স্যার ম্যাডামরা তৈরি করে থাকবেন, তোমরা তোমাদের ক্লাসের পড়াগুলো কভার করে ফেলো, তাহলেই তোমাদের বার্ষিক পরীক্ষার বাংলা প্রশ্ন কমন পেয়ে যাবা। তাহলে দেখো, এই প্রশ্নটা হচ্ছে আমার নিজের তৈরি করা। তো তোমাদের এক এক স্কুলের প্রশ্ন এক এক রকমের হয়ে থাকবে। আর তোমরা যারা সরকারি স্কুলে যারা পড়াশোনা করো, তো তোমাদের প্রশ্নের কাঠামো একটু ভিন্ন রকম হবে। তো দেখো, এখানে ১ নম্বরে কি বলা আছে, শব্দার্থ লিখো। তোমাদের যে কোনো ১০টি থাকবে। তো দেখো, এখানে আরেকটি কথা রয়েছে। এখানে এই প্রশ্নটা হচ্ছে তৈরি করা হয়েছে তোমাদের পাঠ ১৭ থেকে ২৭ পর্যন্ত, ঠিক আছে? তো তোমরা যদি পাঠ ১৭ থেকে ২৭ পর্যন্ত যদি ভালো করে অধ্যায়গুলো বা পাঠগুলো যদি কমপ্লিট করে থাকো, তাহলে তোমাদের কাছে এই প্রশ্নগুলো খুব সহজ হবে। মানে তোমরা হচ্ছে অ্যান্সার করতে পারবা। ওকে? আচ্ছা, তাহলে দেখো, এখানে আমরা ১ নম্বরে লিখেছি শব্দার্থ লিখো যেকোনো ১০টি। এখানে দেখো, তোমরা পড়েছো যে অঞ্চল, পার্বত্য, ক্ষোভ, রাজপথ, সমাবেশ, কাহিনী, আলো, জগৎ, ক্রীতদাস, দানশীলতা, পুঁথি, অসীম, চেতনা। সো তোমরা যদি এই শব্দের অর্থগুলো যদি পড়ে থাকো, তাহলে তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবা। তো দেখো, আমি তোমাদের শব্দের অর্থগুলো সমাধান দেখিয়ে দিচ্ছি। সমাধান বলতে কি, মানে উত্তরগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে এটি হচ্ছে তোমাদের পাঠ ১৭ থেকে ২৭ পর্যন্ত। হ্যাঁ, এখানে যত শব্দ রয়েছে সো আমি তোমাদের এখানে তুলে দিয়েছি। হ্যাঁ, দেখো, একটু ভালো করে দেখে নাও। তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এগুলো তোমরা পড়ে নিবা। আচ্ছা, এরপরে দেখো, তোমরা যারা সরকারি স্কুলে যারা পড়াশোনা করো, তো তোমাদের প্রথমে থাকবে হচ্ছে কবিতা। ঠিক আছে, কবি ও কবিতার নাম সহ তোমাদের বলবে যে কবিতাটির প্রথম ৮ লাইন অথবা ১০ লাইন লেখো। আচ্ছা, এরপরে দেখো, আমি ২ নম্বরে লিখেছি যে শূন্যস্থান পূরণ করো। এটি হচ্ছে তোমাদের ১০ মার্ক। তো তোমরা যারা শূন্যস্থান পড়েছো, তো তোমরা এই শূন্য স্থানগুলো খুব সহজেই উত্তর করতে পারবা। আচ্ছা, তারপরে দেখো, এখানে তোমার সরকারি স্কুলের প্রশ্নগুলো এমন হবে যে ২ নম্বরে যেমন থাকবে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো লেখো, যে কোনো ৫টি থাকবে। আচ্ছা, এরপরে দেখো, এখানে ৩ নম্বরে আমি লিখেছি সঠিক উত্তর। তো তোমাদের ৩ নম্বরে যারা সরকারি স্কুলে যারা রয়েছে, তো তোমাদের থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন। হ্যাঁ, ওইখানে বলা থাকবে যে যে কোনো ৩টি প্রশ্নের অ্যান্সার দাও। আচ্ছা, তাহলে দেখো, এখানে সঠিক উত্তর রয়েছে। তো তোমরা যারা টিক চিহ্ন পড়েছো, তো তোমরা খুব সহজেই এগুলো অ্যান্সার করতে পারবা। তারপরে দেখো, এখানে আমি লিখেছি যে গল্পের প্রশ্ন যে কোনো ৫টি। তো তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু যদি পড়ে থাকো, তাহলে খুব সহজেই উত্তর করতে পারবা। তারপর দেখো, কবিতার প্রশ্ন যে কোনো ৫টি থাকবে। তারপর দেখো, এখানে যে বাক্য গঠন যে কোনো ৫টি, উৎসব, রাষ্ট্রভাষা, সমাবেশ, কাহিনী, বিখ্যাত, অত্যাচার, মজার। আচ্ছা, দেখো, আমি তোমাদের এই যে কি বলে, এই যে শূন্যস্থান পূরণ করো, এর উত্তরগুলো হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, শূন্যস্থান এই যে দেখো, এই যে এখানে রয়েছে, এই যে। তো এখান থেকে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো সমাধান করতে পারো, মানে অ্যান্সার খুঁজে তারপর হচ্ছে নিজে নিজে করতে পারো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে আসো, তোমার হচ্ছে গল্পের প্রশ্ন আর হচ্ছে কবিতার প্রশ্ন। তো তোমাদের এটাও আমি উত্তরগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখো, তোমরা হচ্ছে এখান থেকে পড়তে পারো, এই যে এখান থেকে পড়তে পারো। ঠিক আছে?
এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, তোমরা এখান থেকে পড়তে পারো। প্রায় হচ্ছে তোমার কতগুলো প্রশ্ন, হ্যাঁ প্রায় হচ্ছে 49টা প্রশ্ন রয়েছে, তোমরা এখান থেকে পড়তে পারো। আচ্ছা, এরপরে আমরা দেখি, এরপরে এখানে কি রয়েছে, বাক্য গঠন। তো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, বাক্য গঠন হচ্ছে কোথায়, এই যে এখানে হচ্ছে তোমাদের বাক্য গঠন রয়েছে। তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো। তো তোমাদের বিভিন্ন নোট বইয়ে অথবা গাইডে তোমাদের হচ্ছে একটি শব্দের জন্য তোমাদের একটি বাক্য দেওয়া আছে। তো আমি তোমাদের কথা বিবেচনা করে আমি তোমাদের একটি শব্দের মাধ্যমে তোমাদের 2টা অথবা 3টা শব্দ লিখে দিয়েছি। এতে তোমাদেরই সহজ হবে, ঠিক আছে, বুঝতে সহজ হবে। তোমাদের কাছে যেটা সহজ মনে হবে তোমরা সেটাই লিখে দিবা, ঠিক আছে। এখানে অনেকগুলো হচ্ছে তোমাদের শব্দ দিয়ে বাক্য গঠন করা হয়েছে, ঠিক আছে। তোমরা হচ্ছে চাইলে এখান থেকে পড়তে পারো, তোমরা চাইলে এখান থেকে পড়ে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখি কি রয়েছে, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ ভেঙে বাক্য গঠন। দেখো, এই যে দেখো, আমরা হচ্ছে যুক্ত বর্ণ দেখো কিভাবে ভেঙে নতুন শব্দ তৈরি করতে হয়, দেখো এখানে সব দেখানো হয়েছে। তোমরা চাইলে এখান থেকেও সমাধান করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখি কি রয়েছে, এরপরে রয়েছে বাম পাশ ডান পাশ। তো তোমরা হচ্ছে মেন বইয়ের যে বাম পাশ ডান পাশ থাকবে তোমরা সেগুলো ভালো করে পড়বে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো বিপরীত শব্দ। এই যে দেখো, আমি তোমাদের এখানে যে বিপরীত শব্দ অনেকগুলো লিখে দিয়েছি, এগুলো তোমরা পড়তে পারো, বা তোমাদের স্কুল থেকে যেই বিপরীত শব্দগুলো দিয়ে থাকবে তোমরা সেগুলো পড়তে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি কি রয়েছে, সমার্থক শব্দ। দেখো এখানে সমার্থক শব্দ দেখি, এই যে এখানে হচ্ছে সমার্থক শব্দ রয়েছে। তো তোমরা স্কুলের দেওয়া সমার্থক শব্দ অথবা তোমার হচ্ছে বিপরীত শব্দ এগুলো ফলো করবা, তাহলে দেখবা যে পরীক্ষায় কমন আসবে। আচ্ছা, এরপরে আসো বিরাম চিহ্ন। তো আমি হচ্ছে এটা সংগ্রহ করেছি, তো এটার উত্তরটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এটা হচ্ছে উত্তর। তো তোমরা তোমাদের স্কুল থেকে যেটা দিবে তোমরা সেটাই করবে, হ্যাঁ, কারণ সব স্কুলের প্রশ্ন তার এক হবে না। আচ্ছা, এরপরে দেখো ফর্ম পূরণ করো। তো এটা হচ্ছে তোমাদের স্কুল থেকেই বলে দিবে যে কোনটা তোমাদের পড়তে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখো এখানে কি রয়েছে, অনুচ্ছেদ। তো এটাও তোমাদের স্কুল থেকে বলে দেবে যে কোনটা পড়তে হবে। তো তোমরা নিজ দায়িত্বে এটা পড়বা। আর হচ্ছে এই যে ফর্ম পূরণ আর হচ্ছে তোমার অনুচ্ছেদ, হ্যাঁ, এটি হচ্ছে তোমার গাইড বইয়ের শেষ অংশে দেখবা যেগুলো তোমরা পাবা, ফর্ম পূরণ কিভাবে করতে হয়, তারপর হচ্ছে অনুচ্ছেদ কিভাবে করতে হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমরা গাইডের শেষ অংশে এর উত্তরগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে খুঁজে পড়বা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো তোমাদের বার্ষিক পরীক্ষা ভালো হোক এটাই কামনা করি। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।